কেন বাদ দিল সরকার আমাদের এই বাচ্চা নিয়ে? আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদের চাকরিটা যেন বহাল থাকে, আমরা যে দুইটা ডাল ভাত খাইয়ে বাঁচতে পারি। আমার দুইটা ছেলে কলেজে পড়ে, আর একটা বাচ্চা আমি কেমনে পড়াবো? আমার স্বামী আমার পরিচয় দেয় না, বাচ্চা খাওয়ান পছন্দ না। রোদে পুরি বা বৃষ্টিতে বুঝি আমরা মানুষের বাড়ি বেরিয়ে যাইয়া আমরা অনেক পরিশ্রম দিয়ে আমরা এই চাকরি করছি। লেখা ছিল যে কাজ আছে ভাতা আছে, কাজ নাই ভাতা নাই, কিন্তু আমরা তার কাজে ত্রুটি করিনি। তারপরে সরকার আমাকে কেন বাদ দিল? আমরা আসছি উপজেলা আসছে আমতলি, আর জেলা আসছে বরগুনা। ওখান থেকে আসছি আমরা 5-6 দিন ধরে আসছি, বুঝছেন। আমরা চাকরি করছি 16 সালের মে মাস থেকে চাকরি করে আসছি। আমাদের 5-6 মাস পর বেতন দিছে। তারপর আমরা পরিশ্রম দিয়ে অনেক কষ্ট করে চাকরি করছি, তারপর আমরা চাকরি ছাড়ি নেই। করোনায় আমরা সব মানুষ ঘরে রয়েছে, তারপর আমরা করোনায় আমরা অনেক পরিশ্রম করে রুগীকে সেবা দিছি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। এখন যদি আমাদের মনে করেন হঠাৎ করে সরকার বাদ দিয়ে দেয়, তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলেন? আমার 3টে বাচ্চা, আমার স্বামী আমার পরিচয় দেয় না। আমি ওই বাচ্চাগুলো খাই পরে ওই টাকা দিয়ে আমি কিছু খাইতে, আমি বাচ্চাগুলো আমি কোথায় দাঁড়াবো? আমার 2টা ছেলে কলেজে পড়ে, আর একটা বাচ্চা আমি কেমনে পড়াবো? আমার স্বামী আমার পরিচয় দেয় না, বাচ্চাগুলো খাওয়ান পছন্দ না, বাচ্চাগুলো লেখাপড়ার খরচ দেয় না। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চাকরিটা আমরা বহাল চাই। আমরা যাতে ভবিষ্যতে আমার সন্তানের মানুষ করতে পারি, 2টা ডাল ভাত খাওয়াইতে পারি। সরকারের প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার দাবি। আমরা অনেক গর্ব নিয়ে আমার বাচ্চা যখন পেটে, তখন আমি অনেক পরিশ্রম করে ওটা কাজ করছি। চাকরি চলে গেলে এই বাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আমার স্বামী তো আমার টাকা দেয় না, বাচ্চা বুঝি গায় না। আমি এই চাকরি দিয়ে এই বাচ্চাগুলো লেখাপড়া করে, আমার আর 2টা ছেলে পড়ালেখা করে, আর এই যে বাচ্চা ছোট। আমাদের চাকরি আমরা বহাল চাই, আমরা চাই সরকারের কাছে আমাদের একটাই দাবি। ভবিষ্যতে আমরা কি করব? সরকার যদি আমাদের চাকরি থেকে বঞ্চিত করে, তখন আমাদের পথে বসে আমরা কি খাবো, কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এখন যদি আমি লেখাপড়া না করাইতে পারি, তাহলে বাচ্চা তো লেখাপড়া করতে পারবে না, তখন এই বাচ্চা নিয়ে আমাদের পথে ঘুরতে হবে। আজকে আমরা 6-7 দিন ধরে এই বরগুনা থেকে আসছি, এই বাচ্চা নিয়ে আমরা হোটেলে খাই, হোটেলে থাকি, অনেক কষ্ট হয়, আমাদের টাকা পয়সাও অনেক খরচ হয়ে গেছে। তারপরে সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমরা যে চাকরিটা আমাদের যে বহাল থাকে, আমরা যে 2টা ডাল ভাত খাইয়ে বাঁচতে পারি। মা হিসেবে তো ভবিষ্যতে সন্তান তো মা পারে একটা সন্তানকে মানুষ করতে। বাবা না জিজ্ঞেস করলো, আমরা যদি মনে করেন এই চাকরিটা থাকে, তখন তো আমরা বাচ্চা মানুষ করতে পারি, 2টা ডাল ভাত খাওয়াইয়া বাচ্চাকে ভবিষ্যৎ করতে পারি। আমাদের চাকরি বহাল থাকুক, যাতে আমরা 2টা ডাল ভাত খাইয়া বাঁচতে পারি। আমাদের এই যে বোনাস দেয় না, বেতন দেয় 3 মাস 6 মাস পর, তারপরে তো আমরা চাকরি করি। আমরা তো কাজে তো আমরা ত্রুটি রাখি না, অনেক পরিশ্রম দিয়ে করতে হয়েছে। একটা পরিশ্রম, আমরা সকালে মাঠে কাজ করি, বৃষ্টিতে ভিজি, রোদে পুরি। ছেলে মেয়েদের যে ভবিষ্যতে লেখাপড়া করাই, আমরা যে নিজে দাঁড়াইতে পারি, মানুষের মতো যে মানুষ করতে পারি।